2024 সালের 5 আগস্ট দুপুর নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J হারকিউলিস বিমানে চেপে ভারত পাড়ি দেন পলাতক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুর থেকেই গণভবনে শুরু হয় জনতার ঢল। তবে সন্ধ্যা নাগাদ বেশ পাল্টে গিয়েছিল সে চিত্র। সেদিন দুপুর থেকেই ঢাকার বুকে যেন নেমে আসে স্বাধীনতার আনন্দ উৎসব। হাজার হাজার মানুষের ঢল নামে গণভবনের দিকে। স্বৈরাচারের প্রতীক হয়ে ওঠা সেই প্রাসাদটি মুহূর্তেই পরিণত হয় ছাত্র জনতার উল্লাস মঞ্চে। জনতা ঢুকে পড়ে হাসিনার বেডরুমে, ঘুরে বেড়ায় তার কিচেনে, আর কেউ শখের পুকুরে নেমে সাঁতার কাটে মুক্তির আনন্দে। এ সময় অধিকাংশ আন্দোলনকারীরাই স্মৃতিচিহ্ন হিসাবে নিয়ে এসেছিলেন গণভবনের গাছের চারা, কলম, কাগজ, ফুল বা ভিন্ন কোনো নিদর্শন বা সুভেনিয়র। তবে এ সময় এর পাশাপাশি অনেকেই বড়সড় ও দামি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন নিজের মনে করে। পৃথিবীর অন্য সব স্বৈরাচারের পতনের মতোই গণভবনের প্রাসাদটি হয়ে ওঠে মানুষের মুক্তির উল্লাসের প্রতীক। তবে সন্ধ্যা নাগাদ গণভবনের সামনে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। অধিকাংশ ছোট জিনিস নিয়ে যাওয়ার পর তেমন আর কিছুই বাকি ছিল না। কতিপয় লোকের লোভে ছাত্র জনতার বিজয় এক পর্যায়ে শুরু হয় লুটপাটের উৎসবে। সে সময় দেখা যায় গণভবনের বিভিন্ন রুমের এসির অংশবিশেষ, শৌচাগারের প্লাস্টিকের দরজা কিংবা খোদ লোহার তৈরি জানালার গ্রিলও খুলে নিয়ে যাচ্ছেন বেশ কিছু লুটতরাজকারী। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার দখল ফিরে পেতে মাঠে আসে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর। বেশ কিছু সামরিক এপিসি ও ট্যাঙ্ক নিয়ে ক্রমেই গণভবনে প্রবেশ করতে শুরু করেন তারা। রাস্তায় তখন রয়েছে হাসিনাকে বাঁচাতে শেষ চেষ্টা করা কাঁটাতারের বেড়া। তবে সেসব ডিঙ্গিয়ে জনতার ঢল তখনও গণভবনের দিকে। ট্যাঙ্কের সাথেই ভিতরে প্রবেশের চেষ্টা করতে থাকেন উপস্থিত জনতা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ধীরে ধীরে দখলে নেন হাসিনার পরিত্যক্ত গণভবনের। এরপরই কমিয়ে দেওয়া হয় গণভবনের প্রবেশাধিকার। পরবর্তীতে গণভবনকে জাদুঘরে রূপ দেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্টে ছাত্র জনতার ক্রোধের চিহ্ন এখনো ফুটে আছে গণভবনের দেয়ালে, পুকুর পাড়ে কিংবা বাগানে। আগামী প্রতিটি রাজনৈতিক নেতার স্বৈরাচারী হয়ে ওঠার আগে শিক্ষা হিসাবে জ্বলজ্বল করবে গণভবনের এই হাল। শেখ সাদী, মানবজমিন।